চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আর সকলে অবগত আছেন, সকলে জানেন যে বন অধিদপ্তরে রাজস্ব খাতে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে। নিয়োগ বিজ্ঞপ্তিটা আমার হাতে স্ক্রিনের উপরেও আপনারা দেখতেছেন। পদের নাম হলো বন প্রহরী। 286 জন লোক নেবে, একজন দুইজন না কিন্তু ভাই। বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। এখন বিষয়বস্তুটা হলো, আমি কিন্তু ভিডিও একটা আপলোড দিছি যে বন প্রহরী পদের কাজ কি। আজকের ভিডিওটার টপিকসে থাকবে বন প্রহরী পদের মূলত 7 ধরনের কাজ করতে হবে। কি কি সেই 7 ধরনের কাজ, সেই কাজের ধরন, কাজের কোনটা কোন সময় করতে হবে, সকল বিষয় কিন্তু আজকের আমি এই ভিডিওতে জানিয়ে দিব। আর এই পদের যে বন প্রহরী পদে আপনারা এখনও যারা অ্যাপ্লাই করেন নাই, কীভাবে করবেন, আর যারা অলরেডি অ্যাপ্লাই করেছেন তারা কি বিষয়ে পড়াশোনা করবেন, অ্যান্ড পরীক্ষা কোথায় হবে, মেডিকেল টেস্ট কেমন হবে, সকল বিষয়ে মোটামুটি একটা ধারণা আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি, বিষয় বলি আমার ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন আশা করি। চলুন ভিডিওটা শুরু করি। ভিডিও শুরু করার আগে আমরা যথারীতি যেভাবে শুরু করি, যে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক বাটনটা ক্লিক করে দেবেন। আর যারা পুরানো আছেন, আমার দীর্ঘদিন থেকে ভিডিও দেখতেছেন, তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন একটা বিষয় কিন্তু আমি আজকে থেকে চালু করছি। এখন কিন্তু ইউটিউব একটা সিস্টেম করে দিয়েছে, যে আমাদের যারা আমরা ইউটিউবার আছি, আমাদের প্রতি মাসে দেখা যায় যে কে মানে সর্বোচ্চ কমেন্ট করছে, কে সেকেন্ড, কে থার্ড, এরকম কিন্তু ফার্স্ট, সেকেন্ড, প্রথম, দ্বিতীয়, তৃতীয় যে সর্বোচ্চ আপনার ভিডিওগুলোতে কে কমেন্টস করছে। এখন থেকে আমি এটা চালু করলাম, আমি প্রতি মাসের যেমন এই ফেব্রুয়ারি মাস চলতেছে, মার্চ মাসের 1 তারিখ পর্যন্ত যে আমার ভিডিওতে সব থেকে বেশি কমেন্টস করবে তার জন্য একটা আকর্ষণীয় পুরস্কার আছে, সেটা আমি দিব মার্চ মাসের 1 তারিখ। কি পুরস্কার দিব সেটা আমি এখন বলবো না, সেটা যে ফার্স্ট হবে সে শুধু পাবে। এখন বিষয়বস্তুটা আমি চলে যাই সেখানে। বন প্রহরী পদ রয়েছে এখানে, আপনার 17 নাম্বার গ্রেড, 286 জন লোক নেবে। এটার কাজ কি সকলে জানেন, অলরেডি ভিডিও আপলোড দিছি। এর মধ্যে হলো আপনার 7 ধরনের কাজ করতে হবে। এইখানে প্রথম কি কাজ করতে হবে, পয়েন্ট নাম্বার 1, বন জঙ্গল কর্তৃক ব্যতীত বনের অন্য কাউকে এখানে পয়েন্ট নাম্বার 1 একটু ভালোভাবে আপনারা শুনেন। বনের যে কর্তৃপক্ষ ব্যতীত অন্য কারো ঢুকছে কিনা তা দেখাশোনার দায়িত্ব, পয়েন্ট নাম্বার 1। ধরুন উদাহরণস্বরূপ আপনাকে একটা এই ধরেন একটা বনে আপনার নিরাপত্তায় বন প্রহরী হিসাবে আপনি কর্মরত রয়েছেন। এখন এই বনে কর্তৃপক্ষ ব্যতীত কোনো লোক, বাহিরের কোনো লোক ঢুকছে কিনা বা কি করছে কিনা, এটা কিন্তু আপনাকে সর্বক্ষণ এটা কিন্তু পর্যবেক্ষণ রাখতে হবে। এখন পয়েন্ট নাম্বার 2তে কি আছে, বনের ভিতরে কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে কিনা সেটাও দেখা যাবে। অনেক সময় দেখা যায় বনে বাহির থেকে এসে বনের গাছপালা কেটে নিয়ে যাচ্ছে, বনের বিভিন্ন ধরনের পশু পাখি শিকার করছে, এই ধরনের বিশৃঙ্খলা, মারামারি, হানাহানি এই ধরনের কিছু করছে কিনা সেই দিকেও কিন্তু এই যে বন প্রহরীদের নজর রাখতে হবে। পয়েন্ট নাম্বার 3, বন নিধন করা হচ্ছে কিনা। বন নিধন বলতে হলো বনের গাছপালা কেটে ফেলছে কিনা, বনের পশু পাখি যেগুলো আছে সেগুলো তাড়িয়ে দিচ্ছে কিনা, বহিরাগতরা এসে হামলা চালাচ্ছে কিনা, এই ধরনের কিন্তু দিক নির্দেশনা কিন্তু তাদের রাখতে হবে, বন প্রহরী থেকে এই দিকে খেয়াল রাখতে হবে। পয়েন্ট নাম্বার 4 নম্বর পয়েন্টে যাওয়ার আগে বলে দেয়, যারা এখনও অ্যাপ্লাই করেন নাই, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে ঘরে বসে নির্ঝামেলায় আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, নির্ঝামেলায় অ্যাপ্লাইগুলো করতে পারবেন। অ্যান্ড যারা অ্যাপ্লাই করছেন আপনাদের জন্য একটা সাজেশন রয়েছে, যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে ঘরে বসে নির্ঝামেলায় অ্যাপ্লাই সহ আপনারা কমন উপযোগী সাজেশনটাও আমার কাছ থেকে নিতে পারবেন। তার পয়েন্ট নাম্বার 4 হলো বিনা অনুমতিতে ফরেস্টে কেউ আসছে কিনা। মানে বিনা অনুমতিতে অনেকে আসছে যে এমনি দেখতে আসে, ফরেস্ট যে অফিস রয়েছে সেখানে ঢুকে যায়, সেটাও কিন্তু দেখতে হবে যে বিনা অনুমতিতে সে কি কর্তৃপক্ষের অনুমতি নিছে কিনা না। যেমন আমার অফিস থেকে একটা মালামাল বের করতে হলে, নিতে হলে আমাদের নিরাপত্তা অফিসার আছে তার কাছ থেকে অনুমতি নিতে হয়। যখন বিনা পরিচিত কেউ ঢুকে তখন আমাদের যে নিরাপত্তা প্রহরী আছে আমাদের অফিসে তার জবাব দিতে হয়, এরকম কিন্তু দেখাশোনা করতে হবে। পয়েন্ট নাম্বার 5, ফরেস্টে কোনো অনৈতিক কার্যক্রম করা হচ্ছে কি না। অনৈতিক বলতে হলো আমরা সাধারণত জানেন বনে অনেক দামি দামি গাছ আছে, সেগুলো অনেকে যারা
বনদস্যু বলে, তারা কেটে নিয়ে যায়, অনেক সময় বনের পশু পাখিদের হামলা করে, অনেক সময় হরিণ শিকার করে। এই ধরনের কাজ যারা জানি করতে না পারে, সুনির্দিষ্টভাবে কেউ জানি করতে না পারে, সেই দিকে কিন্তু সর্বোপরি নজর রাখতে হবে, সেটা কিন্তু করতে হবে। পয়েন্ট নাম্বার 6 হলো বৃক্ষ কেউ কেটে ফেলছে কিনা। বৃক্ষ কেউ কেটে ফেলছে কিনা মূলত হলো আপনার যে বনে যে গাছপালাগুলো রয়েছে, গাছ রয়েছে, বিভিন্ন দামি দামি গাছ রয়েছে, বিভিন্ন জিনিস রয়েছে, এগুলো কেউ যদি কেটে ফেলতে না পারে, সেই দিকে কিন্তু আপনাদের নজর রাখতে হবে। পয়েন্ট নাম্বার 7, বনের পশু পাখির কোনো ক্ষতি করা হচ্ছে কিনা, সেই দিকেও নজর রাখতে হবে। আমি পয়েন্ট আকারে বলে দিচ্ছি, পয়েন্ট 1 থেকে 7টা পয়েন্ট, এই 7টা পয়েন্ট কিন্তু আপনাদের, এই 7টা পয়েন্ট আপনাদের কাজ করতেই হবে। যারা এখনো অ্যাপ্লাই করেন নাই, তারা ভেবে দেখেন যদি এইগুলা কাজ আপনারা করতে পারেন, তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর অ্যাপ্লাই তো শুরু হয়েছে। আপনার এখানে উচ্চতা প্রয়োজন হবে 5 ফিট 6 ইঞ্চি, 5 ফিট 4 ইঞ্চি, যেখানে 163 সেন্টিমিটার, বুকের মাপ 76 সেন্টিমিটার। এটা আবেদন চলতে আছে আপনার মার্চ মাসের 2-3-2025 বিকাল 5টা পর্যন্ত। এখানে সরাসরি কিন্তু আবেদন করা যাবে না, অনলাইনে আবেদন করতে হবে। যারা আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে, এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন। ঘরে বসে ত্রুটিমুক্ত নির্ঝামেলায় কীভাবে আবেদন করবেন সেটা আমি আপনাদের বলে দেব, এবং পড়াশোনার জন্য প্রয়োজনীয় সাজেশন আপনারা নিতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যে কোনো বিষয় জানতে কমেন্টস করতে পারেন, চাকরির বিষয়। আসসালামু আলাইকুম।